বিমল দেখতেছি, বিমল লোকটা ও পর্নোগ্রাফির সাথে নানা রকমভাবে, আমি কি বলতে পারবো ওগুলো আপনাকে, তোমার যৌনকর্মের ব্যবসাগুলো আছে ওগুলো তোমার পরিচালনা করতে হবে, তোমার থেকে বাধ্য হয়ে করতে হবে। আমার গায়ে টাচ করতেছে, সে আমাকে ওখানে হচ্ছে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার মন্টির মেয়েকে দিয়ে নাকি দেহ ব্যবসা করাতেন। দর্শক শ্রোতা অবশেষে সব ফাঁস করে দিলেন আসলে ঘটনাটা কি এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে। দর্শক আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। বর্তমান রাজনৈতিক অঙ্গনের এবং সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা জানবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। প্রথমত আপনার 2018-তে আমাদের আমেরিকান এমবিসির ভিসাটা হয়, ট্যুরিস্ট ভিসা ছিল আমার পুরো পরিবারের। তারপর আমরা ওখানে গিয়েছিলাম আমার ঘোরার পরে আমরা আসার পরে এরপরে প্লেনের মধ্যে আপনার শাহাবুদ্দিনের কিছু পরিচিত লোক এবং শাহাবুদ্দিন দোসরীদের সাথে দেখা হয়। এই আমাকে নানা রকম প্রতারণা এবং প্রলোভনের ফাঁদে আমাকে ফেলে, বলছে তুমি যদি একটা এডুকেটেড ছেলে, বাংলাদেশে তো আমাদের যথেষ্ট পরিমাণ বেকার যুবক যুবতীরা আছে যারা চাকরি পাচ্ছে না চাকরির বাজারে, তুমি যদি চাও এখানে তুমি একটা ভালো চাকরি পেয়ে তুমি লাইন হয়ে যেতে পারো, ভালো তোমার টাকা ইনকাম হবে। তারপর আমি বলছি আঙ্কেল এগুলো কীভাবে সম্ভব? বলছে এগুলো একমাত্র এখানকার তোমার যদি কার্ড হয়ে যায়, কার্ড হয়ে গেলে না তোমার অনেক টাকা টিউশন ফি পে করতে হবে। তারপর এটা বলার পরে উনি আমাকে বললো যে ধর্মের কিছু মেয়ে পরিচিত আছে, তুমি দেখতে পারো, খুব ভালো হবে, তোমার সাথে খুব মানাবে। তখন আমি বলেছি আঙ্কেল আমার তো গার্জিয়ানের সাথে কথা বলতে হবে, কথা না বলে আমি কিছুতেই কোনো কিছুতে আগাতে পারবো না। এটা হওয়ার পরে ও আমাকে আবার 2019 সালে আমাকে বলে তুমি আমেরিকায় এসো, এসে আমার বাসায় থাকবে, তুমি মেয়েটার সাথে কথাবার্তা বলো দেখো। তা আমি বলেছি আমি আমার মা বাবাকে সহ নিয়ে আসবো। তখন এর মধ্যে ও আমাকে একটা কথা বলছিল, তোমার যথেষ্ট পরিমাণ একজন তুমি বয়স্ক ছেলে, তোমার এখানে বাবা মাকে জানানোর তোমার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে কথা বলবে, আমি তোমাকে সরাসরি দেখিয়ে দেবো, সব কিছু বুঝিয়ে দেবো। তো এটা বলার পরে আমি আমেরিকায় যাওয়ার পরে 2019-এ ও আমাকে ফার্স্ট অফ অল একটা জায়গায় ও আমাকে নিয়ে গেছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে আই হোপ। ও আমাকে ওখানে নিয়ে গেছে, ওই মেয়েটাকে এবং মেয়েটার কিছু মানে সঙ্গী সাথী ছিল, এদেরকে বসিয়ে রেখে আমাকে মানে অনেকক্ষণ প্রায় ওখান থেকে সরে গিয়েছিল, তাই আমাকে মেয়েটার সাথে একটা ধরনের প্রেমের সম্পর্কের মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে এর মধ্যে মেয়েটা আমাকে বলেছে আপনি নাম্বারটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে আগানো যায় এইভাবে। তারপর আমি কোনো ছিলাম না, আমার সাথে ফেসবুকে যোগ হওয়ার পরে আমাকে নানা রকমভাবে প্রত্যেকটা রাতে আমাকে মেসেজ করতো, আমি মেসেজগুলো উত্তর দিতাম না সহজে। আমি বলছি না আমার তোমাদের পরিবারের সাথে আমার পরিবার যায় না, কখনো এটা সম্ভব না, যেহেতু আমাদের ধর্মের মধ্যে কিছু কাস্ট প্রথাটা আছে, কাস্ট প্রথার জন্য বলে আমি এটা এড়িয়ে গিয়েছিলাম। তারপর এর মধ্যে শাহাবুদ্দিন আমাকে ফোন করে না এরকমভাবে বলছে তুমি জিনিসটা বুঝতে পারছো না, মানুষ কোটি টাকা লাখ লাখ টাকা দিলেও আমেরিকায় আসতে পারে না, তুমি লিগ্যালভাবে আসছো, তুমি লিগ্যাল ওয়েতে থাকার তোমার ওয়ে আছে। তো এর মধ্যে 2019 সালে ও মেয়েটার সাথে আমাদের একটা হিন্দু ধর্মীয় টেম্পেলে নিয়ে নিউ জার্সির ওখানে ও আমাকে এঙ্গেজমেন্ট করিয়ে দেয়, এমনকি একটা হাতের আংটিও নিয়ে আসে। আমি খুব অবাক হয়ে যাই আংটিটা দেখার পরে। আমি যে আঙ্কেল এই জিনিসগুলো যে করতে গেলে আমার ধর্মের মধ্যে আমার গার্জিয়ান আছে, আমার বাবা মাকে লাগবে, আমার তো এখানে কেউই নেই, আপনি এগুলো আমাকে না এটা তোমার জন্য সুবিধা হবে এখানে। তারপরে একটা লয়ারের সাথে কথা বলে কিভাবে এখানে থাকা যায়। থাকার পরে ও আমাকে বলছিল আপনার 2019-এই ও আমাকে বলছিল যে তোমাদের এখানে কার্ড হতে গেলে যেহেতু অনেক লেংদি হয়ে যাচ্ছে, তখন তোমার দেশে গিয়ে জিনিসটা সুন্দর করে করলে খুব শর্ট টাইম প্রসেসে হয়ে যাবে। তারপর 2020-এ আমার কাগজপত্র সব কিছু এখানে 19 সালে এসে মেয়েটা সহ আমার কাগজপত্র সব কিছু অ্যাপ্লাই করে ও সব ফিল আপ করে সব সঙ্গে নিয়ে চলে যায়। ও নিয়ে যাওয়ার পর একজন ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ওখানে অ্যাপ্লাই করে দেয়। 2021 সালের মধ্যে আমাকে এমবিসি থেকে মেল আসে, তো আপনাকে ইমিগ্রেন্ট ভিসার জন্য মনোনীত করা হয়েছে, আপনি করুন। এর মধ্যে করোনা থাকার জন্য অনেকবার শিডিউল চেঞ্জ হয়েছে। তারপর 2021-এ অগস্টে আমার ভিসা হয়েছে এবং সেপ্টেম্বরে মেয়েটা আমাকে আসে নেওয়ার পর আমি সেপ্টেম্বরে আমেরিকায় চলে যাই 30 তারিখ। এর মধ্যে আমি অক্টোবরে ওদের বাসায় গিয়ে উঠি নিউ জার্সিতে যাওয়ার পরে শাহাবুদ্দিন আমাকে নিষেধ করেছে তুমি এখানে কারোর সাথে মিশবে না, কারোর সাথে কথা বলবে না। তার সাথে কৃষ্ণ মজুমদার একজন ছিল, সে কখনো ফোনের সামনে আসে না। ওদের সাথেও শুনতে পেরেছি যে কথিত মেয়েটাকে আমি বিয়ে করছি, মেয়েটার সাথে কখনো পরিবারের সাথে দেখা হয়নি, ও ওয়াইউতে থাকে। তারপর এটা হওয়ার পরে আমাকে একদিন শাহাবুদ্দিন আমাকে বলছে তুমি এখানে সপ্তাহে 2 দিন কাজ করতে পারবে, বাকি 5 দিন তোমাকে অন্য একটা কাজ করতে হবে। তখন এটা বলার পর আমি বলছি আঙ্কেল সপ্তাহে 2 দিন কাজ করবো, 5 দিন বাকি 5 দিন কী করবো আমি, ওইটা সময় হইলে তোমাকে আমি বলে দেবো। এভাবে নভেম্বর চলে আসে। নভেম্বর আসার পরে খুব স্নো পড়ে ওখানে, ও আমাকে একদিন ওর বাসায় ডেকে নিয়ে যায়। আবার বাসায় ডেকে নিয়ে যাওয়ার পরে ও ওখানে ওই প্রতারক মেয়েটা আরও কিছু ওদের মানে দলের লোকজন ছিল,
রাজা, তারপর ওর নাম খোকন মজুমদার, বাপি মজুমদার, রাজীব মজুমদার, এরা বসেছিল। এরা আমাকে খুব জোরালোভাবে বলছে যে দেখো, এই আমেরিকাতে মানুষ কোটি টাকা খরচ করে আসতে পারে না, তুমি যে বিয়ে করছো তোমার কার্ড হবে এখানে, তুমি আমাদেরকে $50,000 দিয়ে দিতে হবে। আমি বলেছি কেন $50,000 দেবো, আমাকে তো বিয়ের আগে এগুলো সব তো দেওয়া হয় না, যে আমি বললে আপনাকে $50,000 দিয়ে দেবো। তুমি তোমার দেশে বাবা মার সাথে কথা বলে যাও না, এখানে কিন্তু টাকাটা না দিলে তুমি কিন্তু অনেক বড় একটা সাফারে পড়বে, তোমার জীবনটা কিন্তু অনেক বড় একটা, তুমি অনেক বড় মহা বিপদে পড়বে। এটা বলার পরে আমি কিছুদিন মানে চুপচাপ ছিলাম। তার মধ্যে তুমি বাসায় কি তোমার বাবা মার সাথে কথা বলোনি এখনো? আমি যে হ্যাঁ আমি বলেছি আমার বাবা মার সাথে, বাবা মা বলেছে আমাকে অবস্থায় কোনো টাকা পয়সা দিবে না এখন, যে তুমি কেন, তোমার তো নর্মাল বিয়ে হয়েছে, তোমাকে এখানে আমরা কেন টাকা পয়সা দিয়ে তোমাকে আমরা সাহায্য করব। তখন এটা বলার পরে শাহাবুদ্দিন প্রচণ্ড ধরনের খেপে গেছে। শাহাবুদ্দিন খেপে গিয়ে আমাকে, শাহাবুদ্দিন, তারপর বিমল, তারপর রাজা, তারপর আরেকটা ছেলে ছিল ওখানে, শাহাবুদ্দিনের ভাইপো হয় সম্ভবত, ওর নাম ছিল আপনার রাজু, এরা আমাকে খুব বন্দি করে রাখছে, ইদ্রিস, এরা আমাকে মানে বন্দি করে খুব মারধর করছে। মারধর করার পরে আমি বলছি আপনারা যদি আমাকে মানে আমেরিকার ল অনুযায়ী, যেহেতু আমি এখানে আমাকে বিয়ের মাধ্যমে আসছি, আমি এখানে কিন্তু এখন পুলিশ কল করব আপনাদের জন্য। এটা বলার পরে ও বলছে যে পুলিশ কল করবে, তুমি কিভাবে পুলিশ কল করবে, তোমার কাছে আইডি কার্ড থাকতে, তোমার তো আইডি কার্ড তোমার হাতে নাই। আমার কাছে আইডি কার্ড নাই, আমি কিন্তু পুলিশ কল করবো, যেহেতু আপনারা আমাকে বারবার মারধর করতেছেন, হুমকি দিতেছেন, এসব ব্যাপারগুলো এগুলো কিন্তু বিয়ের নামে প্রতারিত, কিন্তু আমেরিকার আইনে কিন্তু এগুলো আছে। এর মধ্যে আমি বিমলকে বলছি, বিমল দেখতেছি বিমল লোকটা ও পর্নোগ্রাফির সাথে নানা রকমভাবে, আমি কি বলতে পারবো ওগুলো আপনাকে, হ্যাঁ পর্নোগ্রাফিগুলো নিয়ে বিমল মেনলি আমাকে মানে বুঝাইছে, আমাকে একটা রুমে নিয়ে যে দেখেন এখানে যদি আপনি টাকা দিতে না পারেন, আমাদের একটা এখানে ব্যবসা আছে, আপনি ব্যবসা করে আমাদেরকে আপনি বাকি টাকাগুলো দিয়ে দিতে পারেন। এটা বলার পরে আমাকে শাহাবুদ্দিন বলছে যে তোমাকে ফার্স্ট অফ অল কিস্তিতে টাকা দিতে হবে, তুমি $25,000 দিয়ে দিবে, পরে বাকি টাকাগুলো তুমি কিস্তি করে করে আমাদেরকে দিতে হবে টার্ম টু টার্ম। কিন্তু এর মধ্যে মার্চের 3 তারিখ আমি পুলিশ কল করি, বার্লিন, ওয়েস্ট বার্লিন পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ আসে, পুলিশ এসে আমার নম্বরে কল করে ও আমার থেকে মোবাইলটা নিয়ে ফেলে। আমাকে তখন হুমকি দেয় বিমল আর শাহাবুদ্দিন, তুমি যদি ফার্দার আবার পুলিশ কল করো, তুমি বাচ্চাদেরকে মারধর করতেছো বলে আমি তোমাকে চাইল্ড মানে অ্যাবিউজ দিয়ে তোমাকে মামলা দিয়ে আমি তোমাকে জেলে ঢুকাই দিব, এরকম আমাকে একটা হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে এখন পুলিশ আসছে, পুলিশকে তুমি হ্যান্ডেল করবে, পুলিশকে তুমি বলবে যে তোমার নাম্বার থেকে তুমি ভুলবশত চাপে কল চলে গেছে। এটা বলার পরে 3 তারিখে পুলিশ ওখান থেকে চলে গেছে। তারপর আবার মার্চ এপ্রিলের মধ্যে আমাকে নানা রকমভাবে প্রেশার ক্রিয়েট করছে যে তুমি মানে আমাদের কথা। তো দর্শক আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমার গায়ে টাচ করতেছে, সে আমাকে ওখানে হচ্ছে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। এই সিচুয়েশনটা আপনারা বুঝবেন না, আমি জানি না একটা নারী না হলে এই ফিলিংসটা কখনো কেউ বুঝবে কিনা, এই কষ্টটা অনুভব করবে কিনা। তো তারপরে হচ্ছে ওইখান থেকে যখন আমি মানে ওই খুব ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তো একে হচ্ছে যে আমি দই খাইছি, আমি জানি না আমার মাথাটা খুব খারাপ লাগতেছিল, আমি উইক হয়ে যাচ্ছিলাম, মানে এটাকে অজ্ঞানী বলা যায়, যে আমি আমার চোখ দিয়ে খালি পানি পড়তেছিল। আমি যথেষ্ট চেষ্টা করছি হচ্ছে তাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য আমার নিজেকে, কিন্তু পারছিলাম না। তো এক পর্যায়ে তার সাথে আমার সে যা করে সেটা আমার সাথে সে করে। আমি তখন ওকে আমি ওটা করার পর ও আবার ওর মোবাইলে ছবি তুলতে চায়। জোর জবরদস্তি করছে বা তালা মেরে চলে গেছে, এর আগে কি আপনাকে রেপ করা হয়ে গেছে? আপনি কোনো প্রকার মানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিভাবে? তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক ভিডিও শেষ করেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।